সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা এখন যে স্থানে অবস্থান করছি, আমার ডাইনে বামে সামনে পিছনে চারদিকে লক্ষ লক্ষ মানুষ, যেটা গোনা অসম্ভব হয়ে যাবে। আমরা যেটা চেয়েছিলাম সেটা কল্পনার থেকেও এটা অনেক বেশি। আমার যেটা কল্পনা করছিলাম আর কি, এখন মূলত আমি যদি ডানে তাকাই বামে তাকাই, দেখেন বামে এ সাইডে টাওয়ার পার হয়ে আরো বিভিন্ন দূরে, অনেক দূরে, যেটা সীমার বাইরে। আর এখান থেকে স্টাইস অনেক দূরে, আমার হাতের ইশারায় যেটা দেখা যাচ্ছে এটা হলো স্টাইস। স্টাইসটা অনেক দূরে। আর প্লাস স্টাইসের সামনে বিশাল মাঠটা, সেই মাঠটা কিন্তু ইতিমধ্যেই সমস্ত স্থানে কিন্তু ভরে গেছে। আমি যদি ডান সাইডে তাকাই, ডান সাইডে জায়গা হলো সব থেকে বেশি, যেই জায়গার ভিতরে কয়েক লক্ষ মানুষ অবস্থান করছে, লক্ষ লক্ষ মানুষ। আমি লক্ষ লক্ষ মানুষ বলতে পারি অবস্থান করছেন। এখন যেই পরিমাণ মানুষ এখান থেকে আসা শুরু করছেন, তাতে মনে হয় না যে সরোয়ার্দী উদ্যানে সেই মানুষগুলো ধরবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখন আসতেছেন, আর গেট থেকে কিন্তু এখন লক্ষ লক্ষ মানুষ এখনো ঢুকতেছেন। মূল কারণ হলো যে ফিলিস্তিনি ভাই বোনদের সাথে আমরা আছি, এরা তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে তারা একা নয়। সেই স্লোগান কিন্তু একে একে সবাই মাথায় ঘুরছে, আর সবাই কিন্তু মুখ থেকে সেই স্লোগানগুলো দিয়ে যাচ্ছে। এখন আপনাদের কাছে সরাসরি আমি যুক্ত হয়েছিলাম সরোয়ার্দী উদ্যান থেকে। এখন মূলত এখান থেকে একটি মিছিলের শোডাউন শুরু হবে, আর এই মিছিলটা সরাসরি এখান থেকে রওনা দিবে। আমরা মিছিলের সামনে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন সম্পূর্ণ কি পরিমাণ মানুষ, লক্ষাধিক মানুষ। চলুন এবার আমরা আপনারা দেখে আসি। এই স্টেজটা কারা করছে ভাই? কোনটি এটি করবে কেটা? তাহলে এটি করবে কেটা? হোটেল আকামুকাম করে এটি ধরবে কেটা? আপনি তো পারেন না, ধরছেন না কাউকে? ধরতে পারছেন কাউকে? তাহলে
আমরা একটা বিষয় কল্পনা করতে পারছি না, সেই বিষয়টা হলো যে এখানে যে মানুষগুলোকে আপনারা দেখতেছেন, এখানে 1 জন 2 জন 4 জন আর 5 জন, 1 লাখ 2 লাখ 4 লাখ আর 5 লাখ নয়, লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছে। যদি আপনারা এতটুকু দেখে মনে করেন যে সব মানুষগুলো এই আর মানুষ নেই, তাহলে আপনিও ভুলের ভিতরে আছেন। কারণ হলো আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর এখানে দাঁড়িয়ে যেই ভিডিওগুলো আমরা করতেছি, এখান থেকে গেট পর্যন্ত যেতে সময় লাগে 10 মিনিট মানুষদের এর ফাঁকি, কিন্তু গেটের ওখানে গেলে সেখান থেকে গেট থেকে বের হবার কোনো সুযোগ নেই। লক্ষ লক্ষ মানুষ এখনও ঢুকতেছে, মাইকে বারবার বলতেছে যে গেট বন্ধ করে দেওয়ার জন্য, আর মানুষ ভিতরে ঢুকানো যাবে না। এত পরিমাণ মানুষ হয়েছে আর মানুষ ভিতরে ঢুকানো যাবে না, দয়া করে গেট বন্ধ করে দিবেন। এত পরিমাণ মানুষ সরোয়ার্দী উদ্যান ভরে গেছে। তারপরে আপনার মৎস্য ভবন থেকে শুরু করে শাহবাগের যেই রাস্তাটা, এই রাস্তাটা পুরোটা ব্লক হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষে। শাহবাগের মোসর থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত পুরোটা ভরে গেছে। এদিকে সাইসলাপ টুকটাক যত জায়গা, মূলত শেখ হাসিনা যখন বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে, যে পরিমাণ মানুষ রাস্তায় নেমে তারা প্রতিবাদ করেছিল, আনন্দ উৎসব করেছিল, ঠিক সেই পরিমাণ মানুষ এখন আবার নেমেছে ফিলিস্তিনির পাশে দাঁড়াবার জন্য। আপনারা যদি বলেন যে এখানেই সব এসেছে, না, বন্ধ করে দেওয়ার পরে শাহবাগে মূলত অবস্থান নিয়েছেন। শাহবাগে কয়েক লক্ষ মানুষ এবং এলিফ্যান্ট রোড সহ বিভিন্ন জায়গায় মানুষ অবস্থান নিয়েছেন, তারা আর সামনে এগিয়ে যেতে পারেন না। আমরা প্রথমে গিয়েছিলাম, তাই প্রথমে এখান থেকে কিন্তু সুযোগ হচ্ছে না, মানুষের চাপ যেটা সীমার বাইরে, সীমা অতিক্রম করা চাপ সৃষ্টি হয়েছে। তবে আমরা ইসরায়েলি শুধু পণ্য আমাদের হবে না, মূলত আমাদের করতে হবে ইসরায়েলের কোম্পানিগুলো যারা বাংলাদেশে তাদের সেল সাপোর্ট দিয়ে চালাচ্ছে, বাংলাদেশি কোম্পানির সাথে জড়িত হয়ে যারা চালাচ্ছে ইসরায়েলি কোম্পানিগুলো, থেকে যারা এনে বাংলাদেশে জিনিসপত্রগুলো তৈরি করতেছে, মূলত ওই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে বা ওই সমস্ত কোম্পানিগুলোকে নিষিদ্ধ করতে হবে। যারা আমার মুসলমান ভাইদের উপরে হত্যা করবে, তাদের সাথে আমাদের কোনো রকমের কোনো সম্পর্ক নাই, সামনে থাকতে পারে না। এটা শুধু আমার একার নয়, এটা সকল মুসলমান ভাই বোনদের দাবি। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, ইসরায়েলি পণ্য শুধু বয়কট করলে বা বয়কটের ডাক দিলেই হবে না, হয়তো এটা পুরোপুরি তাদের কোম্পানি বন্ধ করার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ করব। দর্শক যারা আছেন সবাই অনুরোধ করবেন। গাছের উপরে দেখেন কি পরিমাণ মানুষ, গাছের উপরেও মানুষগুলো উঠে গেছে, অতিরিক্ত মানুষ গাছের উপরে উঠে গেছে। এখন যেটা দেখতেছেন সেটা হলো মেইন স্টাইস, এই হলো মেইন স্টাইস। এই মেইন স্টাইস থেকে এখান থেকে সবাই ভাষণ দেবেন বা বক্তব্য দেবেন। এখানে কোনো রকমের কোনো উপরে কিছু দেওয়া হয় না যে এখানে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন। হয়তো সীমিত সময়ের জন্য বড় বড় ইসলামী স্কলাররা আসবেন আর তারা সীমিত সময় কথা বলবেন, তারপরে তারা ইনশাআল্লাহ আবার আমাদের ফিলিস্তিনির পক্ষে কয়েকটি কথা বলে কিভাবে সবাইকে শান্ত রাখা যায় সেই আহ্বান করবেন। আমি এতক্ষণ আপনাদের মাঝে যে ভিডিও ফুটেজটা তুলে ধরেছি, মূলত এই ভিডিও ফুটেজটা করতে আমার 1 ঘন্টা বা 1 দিন বা 10 দিন সময় হয় নাই, কয়েক ঘন্টা সময় লেগেছে, কিন্তু অতিরিক্ত পরিশ্রম হয়েছে আমাদের, যেই পরিশ্রমটা সীমার বাইরে। তাই সবাই অত্যন্ত ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে মুসলমান ভাই বোনেরা এখনও কিন্তু ফিলিস্তিনি মুসলমানের পাশে আছে, ইনশাআল্লাহ থাকবে। আমি চাই মুসলিম যত কান্ট্রি আছে সবাই বাংলাদেশের মতো প্রতিবাদ গড়ে তুলুক এবং ইসরায়েলি পণ্য বয়কট করুক, বিশেষ করে সৌদি আরব সহ। আশা করি সবাই